হে এভরিওয়ান, ডেটা স্ট্রাকচারের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডেটা স্ট্রাকচারের একটা অ্যালগরিদম দেখব। সেই অ্যালগরিদমের নাম হচ্ছে লার্জেস্ট এলিমেন্ট ইন অ্যারে। দ্যাট মিনস একটা অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে লার্জেস্ট ভ্যালুকে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি তার জন্য একটা অ্যালগরিদম। তো অ্যালগরিদমের নামটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, বা অ্যালগরিদমটা কি কি ইনপুট আমাদের দিবে এই জন্য প্রথমে এই ইনফরমেশনগুলো লেখা। তো দেখো, গিভেন এ নন এমটি অ্যারে ডেটা, তার মানে হচ্ছে ডেটা নামের একটা অ্যারে থাকবে আমাদের উইথ অ্যান নিউমেরিক্যাল ভ্যালুস, যার মধ্যে অ্যান সংখ্যক ভ্যালু থাকবে। তো দিস অ্যালগরিদম ফাইন্ডস দ্য লার্জেস্ট এলিমেন্ট ম্যাক্স, তার মানে হচ্ছে ম্যাক্স নামের একটা লার্জেস্ট এলিমেন্টকে খুঁজে বের করবে অ্যান্ড ইটস লোকেশন লগ। এই লগ এর মাধ্যমে কি করব আমরা, সেই লার্জেস্ট এলিমেন্টের লোকেশনটাকে খুঁজে বের। তো এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে বা অ্যালগরিদমটা এখানে বোঝানোর আগে আমি সিম্পলি নর্মাল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমরা কি করতে যাচ্ছি বা কিভাবে এই অ্যালগরিদমটা সাজাতে যাচ্ছি। তো এখানে আমি জাস্ট একটা অ্যারে লিখছি। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা অ্যারে সাপোজ, এবং ধরো আমাদের অ্যারেতে 10টা এলিমেন্ট আছে, তাহলে 10টা ঘর হবে 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। তো 10টা ঘরের মধ্যে আমাদের 10টা ভ্যালু থাকবে, তাই না? তো র্যান্ডম কিছু ভ্যালু দিচ্ছি আমি, সাপোজ 10 20 15 30 40 50 45 60 70 65। তো র্যান্ডম কিছু ভ্যালু দিলাম, এবং এখান থেকেই বা এই অ্যারের মধ্যে থেকে আমরা সবচেয়ে বড় ভ্যালুটা কিভাবে খুঁজে বের করি আমরা নর্মাল ভাবে বা নর্মাল সেন্সে আমরা নর্মালি কিভাবে এটা বের করি। তো আমরা যেটা করি, আমরা এখানে সবগুলো ভ্যালুর মধ্যে দেখেই এখানে বলে দেই যে এখানে 70 হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু, তাই না? কিন্তু আমরা আসলে এই যে এটা যে বললাম যে 70 সবচেয়ে বড় ভ্যালু, এটা কিভাবে বললাম? অবশ্যই আমরা প্রত্যেকটা ভ্যালুকে দেখে 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 তাদের মধ্যে সবচেয়ে বড় যে ভ্যালুটা, সেই ভ্যালুটা দেখে আমরা বলে দিলাম যেটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু। কিন্তু আমরা যখন অ্যালগরিদম করব, যখন কোডিং করব, তখন কিন্তু আমাদেরকে বিষয়টাকে প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে হিসাব করে করে এটার কাজটা করতে হবে। কিভাবে করব? সাপোজ প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে এটার লোকেশনগুলো সেট করে দিতে হবে, মানে কোন ভ্যালুটা কোন লোকেশনে আছে। তো যেহেতু আমাদের এটা হচ্ছে অ্যারে, তাহলে এখানে অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়, কিন্তু অ্যালগরিদমের মধ্যে তোমরা খেয়াল করবে যে ইন্ডেক্সগুলো 1 থেকে শুরু করে। কারণ হচ্ছে আমাদের বুঝার সুবিধার জন্য 1 থেকে শুরু করাটাই বেটার, বাট অ্যারে কিন্তু নর্মালি 0 থেকে শুরু হয়। তো এখানে আমি যেটা করছি, এর ইন্ডেক্সগুলো দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 and 10। তার মানে হচ্ছে 1 নম্বর লোকেশনে আছে 10, 2 নম্বর লোকেশনে আছে 20, 3 নম্বর লোকেশনে 15, এরকম করে করে প্রত্যেকটা লোকেশনে ভ্যালুগুলো আছে। তো আমরা অ্যালগরিদমটা যেভাবে সাজাবো, আমরা সবার প্রথমের যে ভ্যালুটা মানে 10, এটাকে সবচেয়ে বড় ভ্যালু হিসেবে চিন্তা করব, ম্যাক্স। ঠিক আছে, এটাকে সবচেয়ে বড় ভ্যালু হিসেবে চিন্তা করব। তারপরে যেটা করব, এই 10-এর সাথে 20-এর কম্পারিজন করব। তার মানে হচ্ছে লোকেশন 1-এর সাথে লোকেশন 2 এর ভ্যালুর কম্পেয়ার করব। যদি ম্যাক্সটা ছোট হয়, ঠিক আছে, মানে হচ্ছে প্রথম ইন্ডেক্সের ভ্যালু দ্বিতীয় ইন্ডেক্সের ভ্যালুর চেয়ে যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে কি হবে, ম্যাক্স চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা 10কে ম্যাক্স ধরেছি, কিন্তু 10 20-এর চেয়ে ছোট, তাই ম্যাক্সটা এখন চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে ম্যাক্স। ঠিক আছে, তারপর আমরা 20 আর 15-এর মধ্যে কম্পেয়ার করব, তার মানে হচ্ছে লোকেশন 2 এবং লোকেশন 3 এর মধ্যে কম্পেয়ার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্স মানে 20-কে যে আমরা ম্যাক্স এখন, সেটা 15-এর চেয়ে বড়ই আছে, তাই কিন্তু এইটা যে ম্যাক্স আছে এটাই ম্যাক্স থাকবে। জাস্ট কি করবো, আমরা লোকেশনটাকে 1 বাড়িয়ে দেবো, তার মানে হচ্ছে লোকেশন 2 আর লোকেশন 4 এর মধ্যে এখন কম্পেয়ার হবে। এখানে দেখতে পাচ্ছি লোকেশন 2 এর ভ্যালু হচ্ছে 20, লোকেশন 4 এর ভ্যালু হচ্ছে 30। তো যেহেতু লোকেশন 2 এর ভ্যালু ছোট, এই জন্য ম্যাক্স কিন্তু এটা না হয়ে এখন আবার হয়ে যাবে এটা ম্যাক্স, মানে লোকেশন 4 নাম্বারটা হবে ম্যাক্স। এরকম করতে করতে যখন আমরা 9 নম্বরে পৌঁছাবো, তখন আমরা পেয়ে যাব যে এটা হচ্ছে আমাদের ম্যাক্স এবং এর লোকেশনটা হচ্ছে 9।
শেষেরটার সাথে আমরা কম্পেয়ার করে দেখবো যে না আসলে 9 নাম্বারটাই ম্যাক্স থাকে, এবং ফাইনালি কিন্তু আমরা যেটা করব যে এটাই রেজাল্ট হবে যে 9 নাম্বার লোকেশনের ভ্যালু 70 হচ্ছে ম্যাক্স। তো এই পদ্ধতিতে আমরা হচ্ছে অ্যালগোরিদমটা করব। তো এভাবে বোঝানোর কারণ হচ্ছে এখন আমরা এই অ্যালগোরিদমের সাথে এটাকে একটু বুঝিয়ে কম্পেয়ার করলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি জাস্ট এটাকে সাইডে রেখে অ্যালগোরিদমটা শুরু করছি। দেখো, অ্যালগোরিদমের প্রথমে কি করতে হবে, সেট কে ইকুয়ালস টু 1। তার মানে হচ্ছে কে এর মানটাকে 1 করে দিব। এই কে আসলে কি, কে আসলে হচ্ছে একটা লুপ ইউজ করব আমরা, এই লুপের জন্য আমরা কি ইউজ করলাম, ঠিক আছে। আর লকের মানও 1 করে দিলাম, মানে লোকেশনটাও প্রথম লোকেশনটাকে আমরা হিসাব করে ধরে রাখলাম যে প্রথম লোকেশনটা নিয়ে আমরা শুরু করব কাজটা। তারপরে যেটা করলাম ম্যাক্স ইকুয়ালস টু ডাটা 1। এটার মানে কি, ডেটা 1 মানে হচ্ছে এই যে ডেটা নামের অ্যারে, এই অ্যারের প্রথম ইন্ডেক্সকে আমরা ম্যাক্স ধরলাম। ওখানে যেরকম আমরা ধরেছিলাম না, ঠিক একইভাবে এখানে ডেটার বা অ্যারের প্রথম ইন্ডেক্সকে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা হিসেবে, মানে ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে চিন্তা করলাম, ধরে নিলাম। সেকেন্ড স্টেপে আমরা কি করলাম যে রিপিট স্টেপস 3 and 4 while k is less than equal to n। তার মানে হচ্ছে যে 3 নম্বর এবং 4 নম্বর স্টেপকে কন্টিনিউ করতে হবে, রিপিট করতে হবে যতক্ষণ পর্যন্ত কে এর মান n এর চেয়ে ছোট অথবা সমান হয়। এই কে আসলে কি, কে আসলে হচ্ছে বলেছিলাম যে লুপের জন্য না, ইউজ করেছি কে এর জন্য, এবং n হচ্ছে আমাদের এই যে 10টা ভ্যালু, ঠিক আছে। এই 10টা ভ্যালু মানে এখানে n মানে হচ্ছে 10। তাহলে বুঝতেই পারতেছো 1 থেকে নিয়ে 10 পর্যন্ত মানে 10 বার এই লুপটা চলবে, ঠিক আছে। তো এখন তাহলে 3 নাম্বার স্টেপে দেখো যে ইফ ম্যাক্স লেস দেন ডেটা কে, ম্যাক্স লেস দেন ডেটা কে। ম্যাক্স মানে কি, ম্যাক্স মানে হচ্ছে যে 10, এখানে আমাদের এটার হিসাবে যদি চিন্তা করি তাহলে ম্যাক্স মানে হচ্ছে 10, এবং ডেটা কে এর মান হচ্ছে 1, যেহেতু শুরুতে 1 দিয়ে শুরু হবে, তো ডেটা কে মানে কি এই 10ই। তো এই অ্যালগোরিদমটা যেটা করেছে সবার প্রথমে 1 নম্বরের সাথে 2 নম্বরের কম্পেয়ার না করে প্রথমটার সাথে কম্পেয়ার করেছে, ঠিক আছে। তো এটা যখন করবে তখন দেখবে যে তোমার হচ্ছে যে ম্যাক্স ডেটা কে এর চেয়ে ছোট না, ঠিক আছে। তো ছোট না যেহেতু, তাহলে তো ইফের ভিতরের কাজটা আর হবে না। তো জাস্ট কি করবে, পরবর্তী লাইনে মানে 4 নম্বর লাইনে কে এর মানটা 1 বেড়ে যাবে, তার মানে হচ্ছে কে এর মান তখন হবে 2। তো কে এর মান যখন 2 হবে তখন আবার এই ইফটা কাজ করবে যে ম্যাক্স লেস দেন ডাটা কে। তখন কে এর মান যখন 2, তো ডাটা 2 মানে হচ্ছে 20। এখন কম্পেয়ার করা হবে যে ম্যাক্স লেস দেন কি ডাটা কে, মানে ম্যাক্স কি 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর চেয়ে ছোট। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ম্যাক্স হচ্ছে 2 নম্বর ভ্যালুর মানে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর চেয়ে ছোট, তার মানে হচ্ছে 10 20 এর চেয়ে ছোট। তাহলে আমাদেরকে কি করতে হবে, সেট লগ কে, মানে কে এর ভ্যালুটাই এখন হবে লোকেশন, তার মানে হচ্ছে এটাই হচ্ছে এখন রানিং লোকেশন, এবং ম্যাক্সিমাম ভ্যালু হবে ডাটা কে, তার মানে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সের ডেটাই হবে ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে হচ্ছে ম্যাক্স এটা না হয়ে এখন হয়ে যাবে এটা, ঠিক আছে। তারপরে যেটা করতে হবে যে 4 নাম্বার লাইনে কিন্তু আবার কে এর মান 1 বেড়ে যাবে, তখন কি হবে যে ডাটা 3 হবে। ডাটা 3 মানে হচ্ছে 3 নাম্বার লোকেশনের ভ্যালু, তখন কি হবে 2 নাম্বার লোকেশন ভ্যালু এবং 3 নাম্বার লোকেশনের ভ্যালুর মধ্যে কম্প্যারিজন হবে। যদি ম্যাক্সিমাম ভ্যালুটা ডাটা কে এর চেয়ে মানে ডাটা কে মানে 15-র চেয়ে যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে এটা সেট করবে, নইলে 1 বাড়িয়ে দেবে। এভাবে করতে করতে প্রত্যেকটা এলিমেন্ট একবার করে চেক করা হবে, এবং সবচেয়ে বড় যে ভ্যালু ম্যাক্সিমাম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে এই ডাটা কে এর মাধ্যমে ম্যাক্সে চলে আসবে, এবং কে মানে হচ্ছে যেই লোকেশনটা বা যেই নাম্বারটা সেই নাম্বারটাই হয়ে যাবে লোকেশন, ঠিক আছে। এবং ফাইনালি এই যে আমরা রাইট করে দিলাম লগ ম্যাক্সের মাধ্যমে, তাহলে কি হবে যে ফাইনালি আমাদেরকে লোকেশনটা চলে আসবে। যেমন এটার অনুযায়ী আমাদের লোকেশন হবে 9 এবং ম্যাক্সের ভ্যালু হবে হচ্ছে 70, ঠিক আছে। তো এইভাবে আমরা এই অ্যালগোরিদমটা করতে পারি, লার্জেস্ট ভ্যালু বা লার্জেস্ট এলিমেন্ট বের করার অ্যালগোরিদম।